সমগ্র রাজ্যের সঙ্গে কাছাড় জেলার শিলচরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন। শুক্রবার শিলচর পৌরসভা ও লায়ন্স ক্লাব, শিলচর সেন্ট্রাল ও আর্য সাংস্কৃতিক বোধনী সমিতি যৌথ উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। প্রথমে শিলচর ইন্ডিয়া ক্লাব স্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। তারপর নৃত্য পরিবেশন, সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন আয়োজকরা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বক্তব্য রাখেন। যে একজন বাঙালি হিসাবে আমরা গৌরব বোধ করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি একাধারে বাঙালি কবি, দার্শনিক, অনেক গানের রচয়িতা, ছোট্ট গল্পের রচয়িতা, উনি অনেক নাটক লিখেছেন। তো একজন এত বড় বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, সেটা আমাদের অত্যন্ত গর্বের। কবিগুরু শুধু বাঙালি ছিলেন না, কবিগুরুকে বিশ্বকবি বলা হয় তার জন্যই যে ওনার চিন্তাধারা, ওনার সাহিত্য চর্চা আজকে সমাজকে, বিশেষ করে বাঙালি সমাজকে সমৃদ্ধ করেছে। আর আমরা লক্ষ্য করেছি যে ব্রিটিশ শাসনে, এই ব্রিটিশ শাসনের সময় নাইট উপাধি উনি পেয়েছিলেন। আর সেখান থেকেই ভারতবাসী আমরা শিক্ষা নেই যে দেশপ্রেম কাকে বলে। রবীন্দ্রনাথ থেকে আমরা শিক্ষা নিয়েছি। যখন প্রয়োজন হয়েছে তখন নাইট উপাধি ত্যাগ করতে এক মুহূর্ত উনি চিন্তা করেননি। জালিয়ানওয়ালাবাগের সেই বিভৎস হত্যাকাণ্ডের পর উনি নাইট উপাধিও ত্যাগ করে দেশপ্রেম জাগিয়ে দিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতাতে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। যখনই অনেক স্বাধীনতা সংগ্রামী এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য তার নিজের চেষ্টায় কাজ করছিলেন, তখন গোটা ভারতবাসীকে উৎসাহ প্রকাশ করেছেন, উৎসাহ দিয়েছেন তার লেখার মাধ্যমে। আমরা তাও লক্ষ্য করি একজন সমাজ সংস্কারক হিসাবে ওনার ভূমিকা ছিল। নারী জাতিকে শিক্ষিত করা, নারীকে সম্মান দেওয়া রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন। আর আজকে আমরা অত্যন্ত গর্বিত যে এই ভারত মাতাকে রক্ষার জন্য যে নারী জাতি, এই নারী জাতি আবার প্রমাণ করে দিয়েছে, ভারতবর্ষের নারী জাতি, যে দুজন নারীর মাধ্যমে আমরা এই ভারতবর্ষের সম্মান আমরা রক্ষা করেছি, আমরা ভারত মাতাকে রক্ষা করেছি। পাকিস্তান রাষ্ট্রকে এই দুজন নারী আজকে এই মিশন সিন্দুরকে ওনারা নেতৃত্ব দিয়েছেন। তো আজকের দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গেছিলেন যে নিজের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে যাতে আমরা সবসময় চর্চা করি, এই সংস্কৃতিকে যাতে আমরা ধরে রাখি,